নোমান আলী খান স্যারের একটা ভিডিও দেখছিলাম অনেকদিন আগে। আমার এত ভালো লেগেছিল যে আমি ভেবেছিলাম আমি ওটার অনুবাদ করব কোনো এক সময় সুযোগ পেলে। কিন্তু শেষের দিকে এসে আমি সেই চিন্তাটা বাদ দিলাম। ওটা ছিল ইস্তেগফার নিয়ে। বুঝে বুঝে ইস্তেগফারের আহ, বিষয় খুব ডিটেইল উনি বলেছিলেন। তো শেষের দিকে এসে আমি সেই কাজটা না করার সিদ্ধান্ত নিই। কেন? তার কারণ উনি শেষের দিকে বলছিলেন বুঝে বুঝে ইস্তেগফারের ব্যাপারে খুব জোর দিচ্ছিলেন। তা আমার কাছে বেসিক্যালি আমার কাছে মনে হয় না বুঝে ভিডিওটাতে আমার মনে হচ্ছে উনি না বুঝে ইস্তেগফার না করাটাকে বেটার মনে করছিলেন হয়তো, বা আমার বোঝার ভুল হতে পারে। তো তখন আমার কাছে মনে হলো যে বুঝে বুঝে ইস্তেগফার করাটা ডেফিনেটলি অনেক ভালো, কিন্তু না বুঝে ইস্তেগফার করা যাবে না এই ব্যাপারটাতে আমি ঠিক একমত নই। তার কারণ আমি একজন সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে বলি। সেটা হচ্ছে আহ, যেমন ধরেন আপনি ইস্তেগফার করছেন বা জিকির করছেন বুঝে বুঝে না, কাজ করছেন তার ফাঁকে বা যে কোনো সময়ে, এবং আহ, তারপরই হয়তো আপনি ফোনটা হাতে নিলেন এবং সামনে একটা রিল চলে আসলো। অন্য সময় হলে খুব সম্ভবত আপনি রিলটা প্লে করতেন, দেখতেন, অর্থাৎ আপনি ফেসবুক চালানোতে মগ্ন হয়ে যেতেন। সেটা যা আসতো সামনে হয়তো তাই দেখতেন, আমি যদি আমার মতো সাধারণ মানুষের কথা বলি। কিন্তু যে আপনি মাত্র ইস্তেগফার শেষ করেছেন বা মাত্রই আপনি কোনো জিকির করেছেন এবং এরপরই ফোনটা হাতে নিয়েছেন, আপনি এখন জিকির করছেন না বা আপনি বুঝে বুঝে জিকির করেননি, ইস্তেগফার করেননি, কিন্তু আপনি ওই যে একটু আগে করেছেন সেটা রেশটা থেকে গিয়েছে। ঠিক সেজন্যই আপনি এখন চাইলেও না, ঠিক আপনি এখন রিলটা দেখতে পারবেন না, কিছু সময়ের জন্য হলেও আপনি রিলটা দেখা থেকে বিরত থাকবেন। ঠিক এখানেই বুঝে বুঝে পড়াটা ডেফিনেটলি ভালো, কিন্তু না বুঝে পড়লেও সেটাও যে ভালো, সেটার ফল হচ্ছে এইটা যে আপনি কিছু সময়ের জন্য অন্তত বিরত থাকছেন। তো সেদিন আমি আমার হাজব্যান্ডের সাথে এই বিষয়ে কথা বলছিলাম। আসলে আহ, আমরা বলা বলি করছিলাম যে আসলে 5 ওয়াক্ত সালাত যে কেন জরুরি, বা আমরা কেন কাজা না করাটাকে এত কাজা করাটা কেন এত খারাপ চোখে দেখা হচ্ছে ইসলামে। এটা কারণ হচ্ছে আমরা যখন একটু পরপর নামাজ পড়ছি তখন কিন্তু ওই রেশটা থেকে যাচ্ছে। জোহর থেকে আসরের দূরত্ব বা আসর থেকে মাগরিবের দূরত্ব কিন্তু খুব কম। তো একটু আগে আমি নামাজ পড়েছি এবং এক্ষুনি আমি একটা খারাপ কাজ করব, সেটা করতে একটু অস্বস্তি হবে, একটু দ্বিধা হবে, তাই না? তো এই জায়গাটার জন্যই বা এই ক্ষেত্রটার কারণে আমার মনে হয় যে এরকম একটু পরে পরে নামাজ পড়ার যে ব্যাপারটা, বা যদি বলি ইস্তেগফারের যে ব্যাপারটা, না বুঝে পড়লেও আমাদের আহ, একটু পড়ার কারণে আমরা একটু থেমে যাচ্ছি কোনোগুলো করার ক্ষেত্রে। এই যে থেমে যাওয়াটা বা এই যে অস্বস্তিটা, এটাই হচ্ছে ইস্তেগফারের বা জিকিরের বা দোয়া দরুদের ফল, যেটা আমরা না বুঝে হলেও করছি। সো বুঝে করাটা নিঃসন্দেহে অনেক ভালো, কিন্তু বুঝে আমি করতে পারছি না, একান্ত মনে আমি ইস্তেগফার বা জিকির করতে পারছি না বলে আমি বাদ দেব, সেটা না করে বরং কাজের ফাঁকে বা যে কোনো সময় ইস্তেগফার চালু রাখাটা বোধ হয় বেশি ভালো আমার নিজের কাছে মনে হয়। তাই বলে এটা ভাবার কোনো কারণ নেই যে আমি সারাদিন ইস্তেগফার করি বা সারাদিন জিকির করি বা হোয়াট এভার। আমার আমি খুবই সাধারণ একজন মানুষ, আমার ব্যাপারে খুব ভালো ধারণা করার প্রয়োজন নেই। জাস্ট আমার কাছে যে উপলব্ধিগুলো হয় আমার মনে হয় সেই ব্যাপারগুলো শেয়ার করি। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।